সারা লুডুসের দারুণ রেসিপি। নববর্ষের দিন বছরের শুরুতে মজার মজার খাবার রান্না করতেছি। শুভ নববর্ষে শুভেচ্ছা জানাইতাছি। নিয়ে সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে গেছি। মা ছেলে দুজনেই দৌড়ের উপরে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে নববর্ষের প্রথম দিনটা খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটাইছি। কি যে স্বাদ, সাথে সেই রকম মজার ভাবে খাবার রান্না করে খাইছি। শুরুতে যেই রকম খাবার খামো সারা বছর নাকি সেই রকম খাবার খাইতে পারো, ছোটবেলা থেকে মুরব্বীদের মুখে শুনছি। আমি তো বুদ্ধি কইরা আমার আর আমার পোলাপানের পছন্দের খাবার রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন, রাত করে পাট শাক কিনলাম পাশের বাড়ির চাচার ক্ষেতের, একদম টাটকা ফ্রেশ পাট শাক এগুলো। এক আটি পাট শাক 10 টাকা নিল। সকালে রান্না করার জন্য মাথা ভাঙ্গা রেখে দিব পাট শাক গুলো। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। আজকে হলো বছরের প্রথম দিন। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাইতেছি। এই তো পাইতেছেন 3 প্যাকেট লুডু, সাথে 2টা আন্ডা নিছি। গোলাপানি লুডু আর আন্ডা খাইতে একটু পছন্দ করে বেশি। তো পাইলেন করার মধ্যে পানি ফুটতে দিছে, এখন পানি টকবকায় ফুটতেছে। প্যাকেট থেকে লুডুস গুলি ঢাইলা দিতেছি। লুডুস রান্না করুন সকালের নাস্তা। অতিরিক্ত তেল জাতীয় খাবার না খাওয়াই ভালো। হলো ইলিশ আর পান্তা খাওয়ার দিন, কিন্তু আমার পোলাপানে পান্তা খুব একটা খাইতে চায় না। সকাল সকাল ওদের পছন্দের খাবারটাই রান্না করে দিলাম। তো পাইতেছেন লুডুস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এই লুডুসের মধ্যে আন্ডা 2টা ফাটাইও দিয়ে দিছি। যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্তে আস্তে লুডুসের সাথে মিশাই নিতেছি। হলে আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। কেউ যায় স্কুলে, কেউ আবার মাদ্রাসায়। সবসময় চেষ্টা করি শর্টকাটে নাস্তা বানাইতে। এদের নিয়ে পুরো দিনটাই আমার অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটে। যদি চান আপনাদের বাচ্চাকে এইভাবে লুডুস রান্না করে খাওয়াইতে পারেন। ঝাল ছাড়া এই লুডুস সহজেই রান্না হয়ে যাবো, আর আপনার বাচ্চাও খুব মজা করে খাইবো। বাচ্চারা লুডুস খাইতে একটু বেশি পছন্দ করে। বেশিরভাগ সময় চেষ্টা করি তেল ঝাল ছাড়া লুডুস খাওয়াইতে ওদেরকে। এভাবে লুডুস রান্না করলে ওরা খুব মজা করে খায়। তেল ঝাল দিয়ে লুডুস রান্না করলে ওরাও পছন্দ করে না খুব একটা খাইতে। বাকি 2 প্যাকেট লুডুসের মশলা এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্য দিন জিমিয়ার স্কুল বন্ধ, তো জিমিয়া এখন যাবে কোচিং করতে। জিহাদ পরে মাদ্রাসায়, জিহাদের মাদ্রাসা কোনো বন্ধ নাই, সামনে জিহাদের পরীক্ষা আছে। আমি শত ব্যস্ততার মাঝে জিহাদকে নিয়ে মাদ্রাসায় যাই। জিহাদের মাদ্রাসা বন্ধ না দেওয়ার চেষ্টাই করি। আলহামদুলিল্লাহ 2 বাচ্চার মা হইছে। ওদের বাবা থাকে দূরপ্রবাসে, ওদেরকে নিয়ে আমার সময় কাটে। এই তো পাইলেন 2টা আন্ডা দিয়ে তেল ছাড়া ঝরঝরে নুডলস রান্না করে ফেলাইলাম কত সুন্দর করে। জিহাদের টিফিনের জন্য অর্ধেকটা নুডলস নিয়ে যাইতাছি টিফিন বক্সে বইরে। কি অর্ধেকটা নুডলস জিমিয়ার জন্য রাখলাম প্লেটে। জিমিয়া খাওয়া যাবো কোচিং এ যাওয়ার আগে। এই তো জিমিয়াকে কোচিং এ পাঠাইয়া সকালের কাজ কাম সাইরা মা ছেলে এখন রওনা দিলাম আল্লাহর নামে মাদ্রাসার দিকে। আলহামদুলিল্লাহ, কতক্ষণ ছুটি যে হয় আমার জিহাদ বাবার সাথে মাদ্রাসা যাওয়ার পথে। তো হাঁটতেই যায় না, অনেক কষ্ট হয় জিহাদের সকাল সকাল ঘুম থেকে উঠে হাইটা যাইতে। ব্যাপার হলো প্রতিদিন আমাদের লেট হয়ে যায় মাদ্রাসা যাইতে, তাই দৌড়াইতে হয় মা ছেলেকে। তো সেম অবস্থা, লেট হয়ে গেছে, দৌড়াই দৌড়াই হইতাছে যাইতে। জিহাদকে বলতেছে, জিহাদ তাড়াতাড়ি আসো, আজকে যদি লেট করে মাদ্রাসায় যাই তাহলে বছর ঘুরে আমাদের লেট হইব মাদ্রাসায় যাইতে। শুরুটা যেভাবে কাটে সারা বছরই নাকি সেইভাবেই কাটে। ছোটবেলা থেকে শুনে আইছি মুরব্বীদের মুখে। এগুলো কুসংস্কার কথা, তবু ছেলের সাথে মজা করে বলতাছি। মাদ্রাসায় বাচ্চাদের ফ্লোরে বসায়, তাই এই যে দেখেন শপিং এ বইরা জিহাদের জন্য একটা জায়নামাজ নিয়ে যেতেছে। জিহাদ এখন বর্ডার পার হইতাছে। মা ছেলে যত চিপা চাপা রাস্তা আছে, তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছানোর জন্য সেই রাস্তা দিয়েই হয় যাইতে। রাস্তা আসলে অনেকটাই কষ্ট হয় জিহাদের এই দেয়ালটা পার হইতে। হোক, আপনারা তো দেখতেই পাইতেছেন মা ছেলে দৌড়ায় দৌড়ায় যাইতেছি মাদ্রাসার দিকে। এই কষ্ট হয় তো ব্যস্ততার মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আবার ভালো লাগে, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি ভিডিওর মাধ্যমে। হাতে সময় একদমই কম। জিহাদের ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে। দৌড়ায় দৌড়ায় যাইতেছে মা ছেলে দুইজনে। আজকে না বেশিরভাগ সময় আমাদের লেট হয়ে যায়, আমরা এইভাবে দৌড়ায় দৌড়ায় যাই। মেয়েকে রেডি করে স্কুলে পাঠাই, এরপর জিহাদকে নিয়ে আসতে হয়, কারণ একটু বেশি লেট হয়ে যায়। যাই হোক, মা ছেলে দৌড়ায় দৌড়ায় মাদ্রাসায় পৌঁছায় গেছি। জিহাদ এখন ক্লাসের ভিতরে ক্লাস করতেছে আর আমি বাইরে ওর অপেক্ষায় বসে রয়েছি। 3 ঘন্টা এভাবে বসে থাকতে হয় জিহাদের জন্য। বাড়িতে গিয়ে রান্না বান্না, টুকটাক সংসারের কাজ, আবার বাচ্চাদের যত্ন নিতে হয়। তবে সারাটা দিন সময় কিভাবে যে চলে যায় টেরও পাই না। আমি রাত্রে যে পাট শাক কিনলাম সেগুলো রান্না করব। শাক আমার খুব পছন্দ। গরম ভাত কাসুন্দি দিয়ে মাখাই অনেকটাই স্বাদ লাগে পাট শাক দিয়া খাইতে। যারা রান্নার দিক দিয়ে একবারই কাঁচা আছেন, তারা চাইলে এইভাবে শাক রান্না করতে পারেন। শাকের সাথে শুকনো মরিচ খাইতে পছন্দ করেন, তাহলে 2টা শুকনো মরিচ প্রথমে সুন্দরভাবে ভেজে নিবেন। পাট শাকে পেঁয়াজ কাঁচা মরিচ তেল একটু বাড়াই দিবেন, নাহলে একটা আর যে যেভাবে চাই সেভাবে রান্না করতে পারে। একজনের রান্নার ধরন এক এক রকম। হাতে শাক রান্নাটা একটু বেশি মজা হয়। এই তো পাইলেন শাকগুলি আমি হাত দিয়ে কুচি কুচি করে নিছি, এরপর সুন্দরভাবে ধুয়ে ঝাড়া দিয়ে রাখছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এভাবে শাক রান্না করলে শাকের কালার নষ্ট হইব না, এটা একদম সবুজ সবুজ থাকবো, খাইতে অনেকটাই স্বাদ লাগবে। একটা কথা কইতেছি, আপনারা যারা শাক খাইতে চান না তারা বেশি বেশি শাক খাইবেন। শাকের মধ্যে আছে ভিটামিন সি। পাট শাকের উপকারিতার কথা কি কম, এটার উপকার তো আরো বেশি। আছে তিতার ভয়ে পাট শাক খাইতে চান না, করেন খালি সি সি। শরীরের জন্য তিতা যে কতটা উপকারী সেটা তো আমরা কম বেশি সবাই বুঝি। আমার কাছে তো পাট শাক লাগে সেই স্বাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া, বছরের শুরুতে উপকারী এই পাট শাক খাইতে পারতাছি। বেলায় মুরব্বীদের মুখে শুনতাম বছরের শুরুতে যে যা খায় সারা বছর নাকি সেই তাই খাইতে পারে। কুসংস্কার কথা তবুও মুরব্বীদের মুখে শুনে ছোটবেলায় বিশ্বাস করতাম। এখন বয়স হয়েছে, 2 বাচ্চার মা হইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ
আল্লাহ তাআলা মাথার মধ্যে দিয়েছে অনেক জ্ঞান বুদ্ধি। তো পহেলা বৈশাখ ইলিশ মাছ ভাজার পান্তা ভাত খাওয়া বাদ দিছি। পহেলা মুসলিম জাতি আমাদের জন্য পহেলা বৈশাখ নয়। বলুন বলার কিছুই নেই, আমরা মুসলিম দেশে থেকে মুসলিম হইয়া করি না আল্লাহ তাআলার ভয়। ধর্মে আমাদের যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোই আমরা বেশি বেশি করতেছি এই ডিজিটাল যুগে। তাআলা সবাইকে সঠিক বুঝ আর হৃদয়ের দান করুক, সেই কামনাই রইল মন থেকে। অবাক লাগে আমরা বাঙালিরা কোনো দিবস বাদ দিন এই দিবস সেই দিবস পালন করি কয়েকদিন বাদে বাদে। মনে করা দরকার সেটাই মনে করি না যে মৃত্যু আমাদের অতি নিকটে। আলহামদুলিল্লাহ আমি মানুষের মতো এত ব্যাকল না, আমার মাথায় অনেক বুদ্ধি আছে। তাই আমি চাই ইলিশ মাছ খাই অ্যালার্জি বাড়াতে আর মেলায় ঘুরে গুনা কামাইতে। মাছ আছে আমার ফ্রিজে, তবু আমি আজকে ইলিশ মাছ রান্না করি নাই। এই গুনার কোনো শেষ নাই, আর যাই না হই না ক্ষণিকের আনন্দের জন্য গুনার দিকে নাই যাই। আমার এই ভিডিওতে খুব একটা ভিউ হইব না, কারণ আমি সাইজে গুইজা পহেলা বৈশাখে মেলায় যায় ঘুরে ঘুরে ভিডিও করতে পারি নাই। মতো সাজায় গুজায় পান্তা ভাত দিয়ে ইলিশ মাছও খাই নাই। আমরা সবাই ভালো করে জানি আমাদের দেশে ভালো জিনিসের কদর নাই। আমার ভিডিওতে যদি ভিউ নাও হয় তাও আমার কোনো আফসোস নাই। বসে নিজে কিছু করার আশায় ঘরে বসে ভিডিও বানাই, টাকা ফালাই রেখে বাইরে যায় চাকরি করার সাধ্য নাই। ঘরে টুকটাক যে কাজগুলি করি সেগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আশা নিয়ে ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করি। তারা দূর দেশে বইয়ে রয়েছে দিন রাত বুড়া খাইটা মরে, সে স্বামীটারে হেল্প করতে অনেকটাই ইচ্ছা করে। আশা নিয়ে ভিডিও বানাই কষ্ট করে। ভিডিও কে দেখবো, আমরা তো ক্যামেরার সামনে এসে নাচানাচি করতে পারি না, তাই আমাদের ভিডিও কেউ দেখতে চায় না। যদি ভাগ্যে থাকে আল্লাহ চায় আমিও একদিন সফল হবো ইনশাআল্লাহ। দেখতেই তো পারেন 5 শাক রান্না করে নিলাম, এখন আলু দিয়ে বাচ্চাদের জন্য গরুর গোশের ঝোল রান্না করবো। আছে ধোয়াটা গরম গরম ঝরঝরে ভাত, মাশাআল্লাহ এরকম ঝরঝরে ভাত দিয়া 5 শাক খাইতে সেই রকম স্বাদ। সেই বোতলে যে দাম বাড়ছে, ভাত রান্না করলাম কুকারে, এখন গরুর গোশ রান্না করে নিমো কুকারের মধ্যে। তবে তো ফ্যামিলির মানুষ আমরা এইভাবেই হয়, কোনো কিছুর দাম বাড়লে হিসাব করে চলতে। তো পাইলেন গরুর গোশ মশলাপাতি দিয়ে মাখায় ঝুঁকায় কুকারে বসাই দিলাম। রান্না হইতে হইতে আমি এখন সাইরা ফালামো সংসারে টুকটাক কাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা ভালো লাগলে তারা চাইলে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখতেছেন তারও একটা ফলো দিয়ে দিন। যারা অলরেডি আমার ভিডিওগুলি ভালোবাসে আমার চ্যানেলটার পাশে আছেন, লাইক কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত ভিডিও বানাইতে উৎসাহিত করেন। জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনারা পাশে না থাকলে সফলতা দূর প্রান্তে এগিয়ে যাওয়া কিছুতেই সম্ভব না। কিন্তু পাইতেছেন ভাত রান্নার কুকারের মধ্যে কইরা ফেলাইতেছে কত সুন্দর আলু দিয়া গরুর গোশ রান্না। এটাই দুজনে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আর বেশি বড় করুম না। ভিডিও এই পর্যন্ত দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন বা কিপটামি করতেছেন, প্লিজ কিপটামি বাদ দিয়ে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিয়েন। আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে কোনো ভুল ত্রুটি বোন মনে কইরা দয়া করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে রেখে যান। আপনারা কে কিভাবে নববর্ষের প্রথম দিনটা কাটালেন সেইটাও জানাই। মাশাআল্লাহ কত সুন্দর করে আলু দিয়ে গরুর গোশ রান্না করছে, এই যে দেখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন বছরের প্রথম দিন রিজিকে যতটুকু রাখছিল ততটুকুই খাইতেছি। ভিডিওটার বড় করুম না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যে যেখানে আছেন সবার জন্য শুভকামনা রেখে যেতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।